আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই সব সাহাবীরা ধনাঢ্য সাহাবীরা ভালো করে শুনবা, গরিব সাহাবী বেশি ছিল। আমার নবীর দরবারে এমন একটা সাহাবী ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে মাকতুম। আল্লাহু আকবার কোন এই সাহাবীটা অন্তরে আমার খুলনা জেলাবাসীরা, এই সাহাবীটা চোখে দেখে না, তার মনের ভিতর অনেক কষ্ট জমা আছে। ভালো করে শুই না নাও, আমার নবীর দরবারে বড় বড় দুরাট্ট মানুষ আইসা কয়, ও মুহাম্মদ আমাদের মনে চাই তোমার দরবারে আসার জন্য, কিন্তু তোমার দরবারে সবচাইতে নিম্নমানের মানুষ বেশি দেখা যায়, তোমার দরবারে গরিব মানুষ বেশি দেখা যায় রে মুহাম্মদ, এই জন্য তোমার দরবারে আসতে মন চাই না। আমার নবী কয়, এই জগৎবাসীরা রে আমার গরিব সাহাবীদেরকে আমি আসতে নিষেধ করব, তোমরা আসো, তোমাদেরকেও দাওয়াত দেবো। আল্লাহু আকবার কোন দেখবেন সমাজে অধিকাংশ যারা ধনাঢ্য ব্যক্তি, অধিকাংশ মানুষ দেখবেন গরিবদের সাথে মিশতে চায় না, কথা বল না কে? আর ইসলামের ইতিহাস পড়েন, আমার ওয়াজটা পায়ে যাবেন। ইসলামের ভিতর সবচাইতে ঝুঁকিপূর্ণভাবে সবাই একত্রভাবে দলীয়ভাবে, মানে কোনো কিছুর ভাবার টাইম না, ইসলামকে ভালোবাসে সর্বপ্রথম গরিবেরা, কথা বল ঠিক কিনা? এই জন্য গরিবদের দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি ওয়াজটা করবো সূরা আবাসার মাত্র 2টা আয়াত। কয়টা আয়াত? অনেকে এক রাতের ভিতর দেখবেন 10টা 20টা আয়াতের তাফসীর করে শেষ করে ফেলায়। তাফসীর এত সহজ জিনিস না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া qabiba ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে
আলি সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলোরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকাই নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলনা প্রতিবন্ধী সংস্থা পরিচালিত কাশীপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 10ই জানুয়ারি 2025 রোজ জুমাবার দিন স্থান মোংলার মোড় বাংলার মোড় দক্ষিণ কাশীপুর খালিশপুর খুলনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি আবু সালেহ ইমাম ও খতিব বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ নয়াবাটি খালিশপুর খুলনা আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন বিশেষ অতিথি হাফেজ মাওলানা হাফিজুর রহমান আজাদি এবং আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হজরত মাওলানা আসলাম হুসাইন বিলালি সাহেব ফিরোজপুর আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকায় মুসাফির এখানে কি আমার কোনো শত্রু আছে ভাই আমি কি আপনাদের কারো শত্রু আপনারা কি আমার কারো শত্রু কেউ আমার শত্রু না আমিও আপনাদের শত্রু না কথা বলেন ঠিক কিনা
তবে একটা মুসলমানের পরিচয় আছে, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের মাহফিলটা প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, অন্ধ, চোখ যে কত বড় নিয়ামত এটা যার আছে সে বোঝে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে বানাইছে, এই পোলামান কথা বলবো না, সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? গরু সম্পর্কেও আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে, আছে না নাই? অন্ধ মানুষের সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। সূরা আয়াত না, ভালো করে শুনতে হবে। আল্লাহ তাআলা অন্ধদেরকে এত ভালোবাসছে, এই আয়াতটা যখন নাজিল হয় আমার নবীর কাছে, কেউ কথা বলবেন না, আমার নবীর কাছে যখন নাজিল হয় ওই মুহূর্তে আমার নবী ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে আলোচনায় ছিল। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করেছিল সূরা আর রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় এমন একটা সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উম্মে মাকতুমা, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুম তিনি আসছেন, যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে সূরা আবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই আলোচনার ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে আমি চাই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরা যাবে কি যাবে না? একসাথে বলেন। আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমাকে বলেন, তাহলে আমি একটা আলোচনা করতে পারবো। কারণ আপনাদের যে প্যান্ডেলটা করেছেন আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ান প্যান্ডেল আর আপনাদের বাংলাদেশের ভিতরে আমি এই প্রথম পাইলাম। ইন্ডিয়ার ভিতরে যখন আমি মাহফিল করি এরকম প্যান্ডেল করে, বিশেষ করে মানে এইদিকে একটা সাইড করে, আবার পাশে আবার মহিলাদের আর একটা সাইড করে। তা আপনাদের প্যান্ডেলটাও ঠিক এরকম দেখে মনে হচ্ছে আমি প্রথম মানে যখন মাহফিলের ভিতরে এখন আসতেছি মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার ভিতরে আসছি। তো যাও আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। তাহলে আমি আপনাদের মাঝে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদের ব্যাপারে কি বলা যাবে? বেনামাজের ব্যাপারে বলা যাবে? ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? আচ্ছা, মুরব্বীরা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? আলেম ওলামা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? তাহলে আলহামদুলিল্লাহ কম। সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম। কি দিয়েছিলাম? একসাথে বলেন। আল্লাহর রাসূল বলছে সালামুন, প্রতিটা কথায় দলিল থাকতে হবে। আমি দলিল দিয়ে কথা বলবো, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, পিছনের ভাইরা মনে হয় রাগ করছেন নাকি কিছু বুঝলাম না। অনেকে উত্তর দিছে, অনেকে দেয় নাই, কেউ মনে মনে উত্তর দিছে, আছে না নাই? শুধু এখানে নয়, শুধু এখানে নয়, রাস্তাঘাটেও তো আমরা দেখি সালাম দিলে অনেকে সালাম নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? ভালোভাবে আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম, সে উত্তর দিতেছে আচ্ছা, আমি কি এটা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? কি মুরব্বী কথা কন? আপনারা যদি বলেন যে হুজুর অন্যায় যেটা আছে সেটা তুলে ধরা যাবে, তাহলে আমি বলবো। আর যদি কোন যে না ধরা যাবে না, তাহলে বলবো না। বলা যাবে তো? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? সালাম দুই জায়গা দেওয়া হয়, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। কথা কোন ঠিক কিনা? মৃতদেরকে সালাম দিলে আমরা উত্তর পাই না, মৃতদের কবরস্থানে যায় সালাম দিলে উত্তর পাওয়া যায় না। কিন্তু পুরুষদের, এই যে মহিলাদের যাদেরকে আপনারা সালাম দেন, জীবিত যারা, তাদেরকে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর এইটা নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে কবরবাসীদের মতো ওদের জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কেউ আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কাশীপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বাংলার মোড়টা ধ্বংস হলো টিভি
ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাই বন্ধ করে দিলেন একবারে। দাও লাইন দাও, তাড়াতাড়ি লাইন দাও। লোকগুলো কাছে আচ্ছা হ্যাঁ ভাই, আমার ভাষা তো বুঝতেছেন সবাই? তার মানে এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আমার কথা হলো তিতা, কে কি মনে করবে তা দেখার টাইম নাই। রিজিকের মালিক কে? একসাথে বলো কে? অনেক মুরব্বী আছে আগেকার জামানায়, এই এখনকার মুরব্বীদের যেগুলো দোষ সেগুলো তুলে ধরবো। অনেক মুরব্বী আগেকার জামানায় আমরা দেখছি সকালবেলা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আগের মতো কোরআন তেলাওয়াত আছে? এখন মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়। আর কি লাগাইছো সেটা জাগা নাকা দে। চোখের জিনা আছে না নাই? আজকে যারা মাদ্রাসার অন্ধ ছাত্র শিক্ষক কমিটি এরা তো আর বুঝবে না কথা কোন ঠিক কিনা। আবার কিছু হুজুর আছে এরা মনে করে রাস্তায় বেরোলে খালি সালাম পামু দিমু না। আছে না নাই? আমার নবী কি শুধু সালামের উত্তর দিছে, সে নিজে সালাম দেয় নাই? কথা কোন দেয় নাই? তুমি কতবার হুজুর আইছো তুমি সালাম দিতে পারো না? আজকে সব তামা তামা করে ফেলাম, কথা কোন ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আর বাঙালি বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর সালাম দিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া, উত্তর দেওয়া। যদি আপনি আমারে সালাম না দেন কোনো গুনাহ হবে না, আপনারা যদি আমি সালাম না দিই কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি আপনাকে সালাম দেই আর আপনি উত্তর না দিলে গুনাহ হবে। মাসলা জানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার কোন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আল্লাহ আজকের মাহফিল থেকে কবুল করুক, সবাই করে আমিন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার কথা হলো তিতা, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে কাপড় দেয় না, ভাত দেয় না, ওই সন্তান যদি গরু জবাই করে অনুষ্ঠান করে দাওয়াত দেয়, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? ওর দাওয়াত আমরা চাই না, কথা কন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, কাপড় দিবে, ও যদি মহিলার মুরগি জবা করেও আমাদেরকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, সব সাহাবীরা ধনাঢ্য সাহাবীরা ভালো করে শুনবা, গরিব সাহাবী বেশি ছিল। আমার নবীর দরবারে এমন একটা সাহাবী ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে মাকতুম। আল্লাহু আকবার কোন। এই সাহাবীটা অন্তরে আমার খুলনা জেলাবাসীরা, এই সাহাবীটা চোখে দেখে না, তার মনের ভিতর অনেক কষ্ট জমা আছে। ভালো করে শুই না নাও, আমার নবীর দরবারে বড় বড় দুরাট্ট মানুষ আইসা কয়, ও মুহাম্মদ, আমাদের মনে চাই তোমার দরবারে আসার জন্য, কিন্তু তোমার দরবারে সবচাইতে নিম্নমানের মানুষ বেশি দেখা যায়, তোমার দরবারে গরিব মানুষ বেশি দেখা যায় রে মুহাম্মদ, এই জন্য তোমার দরবারে আসতে মন চাই না। আমার নবী কয়, এই জগৎবাসীরা রে, আমার গরিব সাহাবীদেরকে আমি আসতে নিষেধ করব, তোমরা আসো, তোমাদেরকেও দাওয়াত দেবো। আল্লাহু আকবার কোন। দেখবেন সমাজে অধিকাংশ যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ধনাঢ্য ব্যক্তি
অধিকাংশ মানুষ দেখবেন গরিবদের সাথে মিশতে চায় না, কথা বল না কে? আর ইসলামের ইতিহাস পড়েন, আমার ওয়াজটা পায়ে যাবেন। ইসলামের ভিতর সবচাইতে ঝুঁকিপূর্ণভাবে সবাই একত্রভাবে দলীয়ভাবে, মানে কোনো কিছুর ভাবার টাইম না, ইসলামকে ভালোবাসে সর্বপ্রথম গরিবেরা, কথা বল ঠিক কিনা? এই জন্য গরিবদের দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি ওয়াজটা করবো সূরা আবাসের মাত্র 2টা আয়াত। কয়টা আয়াত? অনেকে এক রাতের ভিতর দেখবেন 10টা 20টা আয়াতের তাফসীর করে শেষ করে ফেলায়। তাফসীর এত সহজ জিনিস না। ভাই পিছনে বসার একটু ব্যবস্থা করে দেন, অনেকেরই কষ্ট দাঁড়িয়ে থাকতে। পিছনে বসার ব্যবস্থা আছে নাকি? যদি একটু সামনের দিকে আগান যায়, একটু কষ্ট করে আগান ভাই। আমি মুসাফির, আপনাদের মাঝে আসছি, আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করবো। পিছনে বাইরে দাঁড়ায় থাকলে খুব কষ্ট হবে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে কেউ কথা বলবেন না, আমার ওয়াজটা ভালো করে শুনে নাও। তোমরা যেই কোনো কাজ করো না কেন, মুরব্বীদের সাথে একটু পরামর্শ করবা, দেখবা আমার আল্লাহ ওই কাজের ভিতর বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? এখনকার পোলাপান এগুলো বোঝে না। আসছে ডিজিটাল যুগ, জনম দুঃখী মায়ের খেদমত তো বোঝেই না, মায়ের মনে কষ্ট দেয়, এরকম পোলাপান আছে না নাই? ভাই রাগ করেন না, আমার মতো হুজুর নাই, আমার মতো হুজুর নাই। আপনি মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান, তাও কোনো কাম হবো না, কথা কোন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরেকটু যখন কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে। অনেক সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, কথা বল। যখন বাপ মা মৃত্যু সজ্জায় পড়ে যায়, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিক বন্ধ করে দেয়, এই বদমাইশ তখন আপেল কুমলা মালটাই না কয় আব্বা খাও, আব্বা এরকম হয়েছে। আর কি আব্বা খাইতে পারবো? কতক্ষণ খাইতে পারবো? যখন বাপ মা খাইতে পারছে তখন খাওয়াই নাই। বদমাইশ আজকে বাপ মা মরিয়া যাইব, ও আপেল কুমলা এনে কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি, কুমলা আনছি, খাও। আব্বা এবার হাতে গায়ে আছে না নাই? একবার ডাইনে চাই, একবার বামে চাই, মনে মনে কয় যে আজকে যদি ভালো থাকতাম রে, আজকে যদি আমার হাতটা ভালো থাকতো, জুতোটা তুলে তোর কালে গালে মেরে দিতাম। বাপ ওই সময় চিন্তা করে, এই খুলনা জেলার ভিতর নয়, সারা বাংলাদেশের ভিতরে তোর মতো আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধু আর আমার সামনে এসে আপেল কুমলা ঘুরাও। এবার বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো, নাকি যখন মরে যায় তখন দেবো? হ্যাঁ, অনেক সন্তান, ভাই রাগ করেন না, অনেক সন্তান আছে, ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। সারাটা রাত ভরা ফেসবুক, টুইটার, ইউটিউব এর ভিতর সময় কাটায়, নতুন বউ নিয়ে ঘরের ভিতর ঘুমায়, ফজরের আজানের আগ দিয়ে যায় ওরা দুজন ঘুমায়, আর সকাল 10টা বেজে যায় ঘুম থেকে ওঠে না। এই বুড়ি মা দিয়ে রান্না করায়, বুড়ি মাটার তো ঘুম পারতে না পারে না, উনি সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, এবার রান্না বান্না রেডি করে ফেলায়। লাখ সাহেবের ভিডিওটা কি আম্মা কি করে, বিরাট
জিজ্ঞাসা করে আর কয় আম্মা কি করেন সকাল 10টার পরে? শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, কি আর করুন, তোমার জন্য রান্নলাম, তুমি খাও। তখন মগা আর মুগি দুজন খায় আর হাসে, আছে না নাই? যেই সুলতান বুড়ি মার দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, ওরা আন্তর্জাতিক মগা। কথা কোন ঠিক কিনা? না আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, ওগুলি কি বলা যাবে? ছোট মানুষ বক্তা হিসেবে একদম তো চলেই না ভাই। এখানে আসছি তাও অনেকে মনেই করে না যে আমি একটা বক্তা, কেউ মনে করে না, কিন্তু সম্মান দেওয়ার মালিক একসাথে বলে না কে? সব কিছুর মালিক আল্লাহ। এই বিশ্বাস নেই মাঠে নামি। অনেকে মনে করে যে হুজুর ছোট্ট মানুষ কে আলোচনা করবে, একটু ধৈর্য ধরে শুনেন। হতে পারে এই আলোচনার মাধ্যমে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে পারে কি পারে না? জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আজকের আলোচনা, আমি যে আলোচনার টান দিছি এর ভিতরে মা বাবার খেদমত আছে, আবার যুবকদের আলোচনা আছে, উভয়ের আলোচনা আমি আজকে করবো ইনশাল্লাহ। আজকের আলোচনাটাকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। যেহেতু আজকে অন্ধ প্রতিবন্ধীদের এত সুন্দর একটা মাহফিল, আমরা প্রতিবন্ধীদের পক্ষে আসি না নাই? ওদেরকে ভালোবাসা দরকার আসলে নাই? আর কিছু হোক বা না হোক, এই অন্ধগুলো তো চোখের জিনা করে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই অন্ধদের যদি আজকে সহযোগিতা করেন, কালকে ওরা কিন্তু চোখ পাবে। আপনি মনে করেন না যে পাবে না, তা নয়। মানুষের জীবন কয়বার? মরণ কয়বার? জীবন জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। আপনারা সবাই রাজি আছেন তো ভাই? নাকি কেউ কষ্ট পাইতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? তা আপনারা যারা আছেন, এই মানুষগুলো আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য কোরআনের পক্ষে আছে তারা। কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই এই মাহফিলে সহযোগিতা করবেন। আমরা চাই প্রতি বছরে এই মাদ্রাসার থেকে একটা করে পাগড়ি নিক। প্রতি বছরে এই মাহফিলটাকে আমরা জাঁকজমকভাবে করব এবং মাদ্রাসাটা যেন আরও জাঁকজমকপূর্ণভাবে হয়। কারণ এই মাদ্রাসায় আমি শুনেছি প্রবাসী ভাইরা সহযোগিতা করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দানবীরদেরকে কবুল করুক, সবাইকে আমিন। তা আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আগে এই কালেকশনের ঝামেলাটা শেষ করে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাদ্রাসাটাকে ভালোবেসে, কোরআনের মহব্বতে, আমার নবীর প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 10,000 যে যা পারেন, মানে কাউকে আমি লিমিট বলবো না, আপনার মন ইচ্ছা মতো আপনি দান করবেন। নগদে থাকলে নগদ, বাকিতে থাকলে বাকি। এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি 1,000 2,000 5,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি? এমন কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন কোরআনের পক্ষে? আসেননি? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আলোচনাটা আমি ফিনিশিং দেবো, তার আগ মুহূর্তে আমি কালেকশনটা শেষ করে নেবো। বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া 1,000 টাকা। কি নাম? ফুল মিয়া। ফুল মিয়া। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকে দেখো, তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ ফুল মিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে মেলা বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, যেই নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ কোরআনকে মহব্বত করে আল্লাহ অন্ধ ব্যক্তিদের উদ্দেশ্য করে আজকে এতগুলো টাকা দান করে। মাবুদু গো, আমি মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আমার ফুল মিয়ার দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সানে মেলা বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি, এতগুলো লোক ভাই। হ্যাঁ, মোসাদ্দেক হোসেন সাহেব সোনারাঙ্গা, আমাদের মাদ্রাসার নিচতলা যত টাইলস উনি করে দেবেন ইনশাআল্লাহ। মোসাদ্দেক হোসেন, জি জনাব মোসাদ্দেক হোসেন ব্যবসায়ী সোনারাঙ্গা। মোসাদ্দেক হোসেন 90,000 টাকা। মোসাদ্দেক হোসেন কোন জায়গার? কোন জায়গার? টাইলস করতে যা লাগবে নিচতলা
সোনাডাঙ্গা ব্যবসায়ী ভাই, তিনি টাইলস করতে যতগুলো টাইলস লাগে তিনি প্রায় 90,000 টাকার মতো পুরো একাই দিবে। যেরকম মারহাবা, আর একটু যেরকম মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 90,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোসাদ্দেক হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তোমার ওই একটা ব্যবসায়ী বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ মোসাদ্দেক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 90,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের দানটাকে কবুল করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলে আমিন আমিন। ও আল্লাহ আমিন, ও আল্লাহ আমিন, ও আল্লাহ আমিন। দানকারী রসুল নয় আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। দুই ভাই 200 টাকা আল্লাহ নগদে করছে, 200, দুইজন মানে 400 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা। আল্লাহ তোমার অনেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায়, আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কারো মা কবরের ভিতর কান্দে, বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কারো মা কান্দে আর কই, বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 200 টাকা, আর একটা ভাই 200 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করতেছে বৃষ্টির মতো আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। 500 টাকা। কি নাম? মনসুর খাজা। মনসুর খাজা। আল্লাহ গো জাহান্নামে দিও না তারে সাজা, নাম দিছে মনসুর খাজা। আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 500 টাকা নগদে দান করছে আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার বাবুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1500 টাকা তার ভাই মারা গেছে সানমিয়া, সাইফুল ভাই দিয়েছে, তার ভাই মারা গেছে সানমিয়া। আমার সাইফুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ভাইয়ের জন্য ভাই হয়ে দোয়া চায়। ও মাবুদুর রে 1500 টাকা নগদে দিয়ে দোয়া চায়। আজকে দানের উসিলা করে আল্লাহ তুমি তার ভাইয়ের কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 500 টাকা। কাকা 500 টাকা। আমার কাকা আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা নগদে দিয়েছে 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নগদে 500 টাকা। ও মাবুদরে দোয়া করে দিলাম জীবনে করে না ফাঁকা। আব্দুল্লাহ মারা গেছে তার মা 500 টাকা। আব্দুল্লাহর মা, আহা ছেলে মইরা গেছে, মায়ের মনে মানে না। আব্দুল্লাহর মা নগদে 500 টাকা। আল্লাহ মা হয়ে সন্তানের জন্য দান করে দোয়া চাই মাওলা রে। আজকে দানের দিকে তাকায়া আব্দুল্লাহর কবরটাকে
তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে। এই টাকাগুলো একটু ওইদিকে নাও, ওইগুলো একটু ওইদিকে সরা দাও, ওই গ্লাসটা সরা দাও। আমার লিটন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের পড়া করছে একটা কাম নগদে 50 টাকা। আল্লাহ জীবনে করে না করে ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী রসুল নয় আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, নগদে না থাকলে বাকি। নজরুল ইসলাম, তোমার বাবার নাম? আল্লাহ নজরুল ইসলাম, আল্লাহ টাকা দেবেন আমাদের 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পাখির ফাঁকা করে দাও, বেকার সাকা। আল্লাহ তার সন্তানের হাত দিয়ে দিয়ে তার মানে দোয়া চায়। আল্লাহ তার সন্তানটাকে কবুল করে নাও, মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আমার নজরুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী রসুল। মহিলা প্যান্ডেল থেকে রেজাউনের মা 300 টাকা দিয়েছে বিডিআরকে দোয়া করার জন্য। মহিলা প্যান্ডেল থেকে দিয়েছে। মহিলা প্যান্ডেল থেকে রেজাউলের মা 300 টাকা বিডিআরদের জন্য দোয়া করার জন্য। ও মাওলা, তাকায় দেখো সনম দুকুনি মা কোন নিয়তে দোয়া চায় আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ গো মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ তোমার আগে বান্দি। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলো বন্দি। টিপু সুলতান তার নাতির জন্য নগদে 100 টাকা। আল্লাহ মা বোনদের প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিডিআরদের জন্য দোয়া চাই। ও মাবুদুর রে, সনম দুকুনি মায়ের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকে দানের উসিলা করি আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ টাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ টাকা দিছে 20। আল্লাহ দোয়া করে দিলাম জান্নাতে একটু জায়গা দিস। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। হ্যাঁ হ্যাঁ, পাগড়ি নিছে, পাগড়ি একজন পক্ষ থেকে দান করছে। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, নগদে যদি না থাকে বাকিতে একটু লেখা দেন। সবাই যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবুও দিবেন, একজনও বাকি যাবেন না। কম বেশি যে যা পারেন প্রত্যেকটা মানুষ। আপনারা আসছেন অন্ধ, হাই হাই, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই অন্ধদের কোরআন তেলাওয়াত আমার কাছে এত মজা লাগছে ভাই, আমি বইলে বুঝতে পারবো না। আমি এই কথা যেন কত জায়গায় বলবো, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আল্লাহ তোমার আরেক বান্দার টাকা দিছে 20। আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। ও মাবুদরে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি না। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। ও মা বোনরা বেশি যান, মা বোনদের প্যান্ডেল যান। মা বোনেরা আপনারা একটু যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে লোক গেছে, একটু দ্রুত গতিতে। মা বোনেরা আপনারা যে যা পারেন। আমি মুসাফির, আত্মা বলে দোয়া করতে চাই। মা এই দুনিয়াতে আসছেন, কোন সময় চলে যাবেন কেউ জানে না। হ্যাঁ, সমস্যা নেই। মা বোনেরা একটু খুব তাড়াতাড়ি। এটাকে ছোট্ট একটা বাচ্চা আল্লাহ টাকা দিছে 10, 20 30 ফসা ফস। আল্লাহ গো আরেকজন 50 টাকা। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার তালিবে আমরা বৃষ্টির মতো টাকা দান করে। আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজানা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নাম চাই না দোয়া চাই। আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আমার কবির ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, টাকা দিছে 50। আল্লাহ গো টাকা দেখো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে নাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোনা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী রসুল নয় আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব হ্যাঁ, আমার
আমাদের সংস্থার সদস্য অন্ধ খায়বাড়ি, তার স্ত্রী মারা গেছে, তার জন্য 5 কেজি চাউল দিয়েছেন। অন্ধ। এই মাদ্রাসার সদস্য সাহেব আলী অন্ধ, তিনিও অন্ধ। এই মাদ্রাসার সদস্য তিনি 5 কেজি চাউল, জোরকান মারহাবা। তার স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া চায়। আল্লাহু আকবার। আল্লাহ আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুরে, তোমার বান্দা সাহেব আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তার স্ত্রীর জন্য দোয়া চায়। আল্লাহ 5 কেজি চাউল, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ দানের ইসলাহ করিয়া মাওলা, তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আর একটা ছাত্র নগদে 10, আল্লাহ জান্নাতে জায়গা দিয়েছে। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ নগদে দিয়েছে 20, আল্লাহ জান্নাতে একটু জায়গা দিয়েছে। আচ্ছা, আর একটা প্রবাসী ভাই 5,000 টাকা দরকার মারহাবা। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলেন। আল্লাহ, আমার আরেকটা প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, 5,000 টাকা। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, ভাই গেলে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আমার প্রবাসী ভাই 5,000 টাকা উসিলা করে আল্লাহ, ও বাবুদুরে, তুমি তারে কবুল করে নাও। আল্লাহ মা বাবারে কবুল করে নাও। আমার প্রবাসী ভাইয়ের দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজার ঠান্ডা করে দাও। আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনায় আমিন আমিন। আর একটা ছাত্র আল্লাহ নগদে 10 টাকা। আল্লাহ রুহুল আমিন অন্ধ মানুষ, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ জীবনে চোখে দেখে না, অথচ মনে মানে না, নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, ভাই গেলে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, তাকায় দেখো অন্ধের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন। আল্লাহ আল্লাহ জনগণ সবাই বৃষ্টির মতো টাকা দান করে, আবার অন্ধদের মনে মনে তারাও দান করে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনায় আব্দুল মালিক এখানে শিক্ষক ছিল, অন্ধ, সে মারা গেছে, তার ছেলে তার জন্য 1000 টাকা দিয়েছে। আব্দুল মালিক এই মাদ্রাসার শিক্ষক ছিল, অন্ধ। তার সন্তান বাবার জন্য আল্লাহ দোয়া চাই। আর কত? 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ সন্তান হয়ে বাবার জন্য দান করে দোয়া চাই। এই মাদ্রাসার অন্ধ শিক্ষক ছিল, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওই শিক্ষকের কবরটাকে জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, তার সন্তানকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই গো আমিন। আর কোন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। নয়ন 100 টাকা দিয়েছে, তার চাচা মারা গেছে। আল্লাহ নয়ন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ দান করছে 100 টাকা, দোয়া চাই চাচার জন্য। আল্লাহ গো, 100 টাকা। আল্লাহ তার চাচার জন্য দোয়া চায়। আল্লাহ সম্পর্ক হয় চাচা, জান্নাতে দিয়া বাসা। আল্লাহ গো, নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো না ফাঁকা। আল্লাহ ঘুরে দাও, ভাই গেলে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি তার চাচার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কেন আমিন। রেজাউনের আব্বা প্রবাসী 200 টাকা। আমার রেজাউল ভাইয়ের বাবা প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে আমার বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও। আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। ওবাইদুলের নানার জন্য দোয়া। ওবাইদুলের নানার জন্য আল্লাহ নগদে 50 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাগ্য ঘুরে দাও, ভাই গেলে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার নানার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই গলায় আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কেউ আছেন ভাই? আপনারা বৃষ্টির মতো অনেক টাকা দান করছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার সাথে জড়িত। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করুন। আর কেউ আছেন? সোরাব 1000 টাকা দিয়েছে। আল্লাহ সোরাব ভাই 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা ভাগ্য ঘুরে দাও, ভাই গেলে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। কি নাম? রোকাইয়া মোরলগঞ্জ থেকে 500 টাকা জোর করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদুরে, যেই
নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আর কেউ আছেন যদি এমন কোনো ব্যক্তি যদি থাকেন যেটা নগদে নাই বাকিতে লেখা দেয় এরকম যদি থাকেন দিবেন আর বিশেষ করে মাদ্রাসার সাথে জড়িত থাকবেন তারপরে কেউ যদি থাকে হ্যাঁ যদি যেহেতু কাজ আছে নির্মাণের কাজ এখনো অনেক বাকি আছে যদি কেউ সিমেন্ট দিতে পারেন একটু সিমেন্ট দয়া করে 2-4 বস্তা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু দিবেন ভাই জীবনে তো আমরা কত কিছু করলাম ঘর করলাম বাড়ি করলাম সব কিছু রেখে যাব ফায়দা নাই সন্তানরা নিবে খালি নেওয়ার জন্য পাগল তারা নিয়ে ওই আপনার দেওয়া ঘরে ঘুমাবে মাগার একটু দোয়া করার মতো সময় পাবে না আর এই মাদ্রাসার সাথে যদি জড়িত থাকেন আর কিছু হোক বা না হোক 5 ওয়াক্ত নামাজের পরে এরা প্রতিদিন এই দানবীরদের জন্য দোয়ার আয়োজন করে এই আর কিছু হোক বা না হোক এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে অটোমেটিক আপনার কবরে সব যাবে হুজুর এই মাদ্রাসার ছাত্র ছিল সুবহান ওর বাপ মার জন্য দোয়া আছে এই মাদ্রাসার ছাত্র ছিল সুবহান নগদে 100 টাকা জোর করে মারহাবা আল্লাহ যে নিয়ত দান করছে দেখো তাকায় দেখো অন্ধ মানুষ মনে মানে না মাদ্রাসারই ছাত্র ছিল এক সময় আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক সবাই কেন আমিন তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাকে দিক আর কেউ আছেন খুব তাড়াতাড়ি ওই আর একটা মহিলা দেখেন মা বোনদের প্যান্ডেল দিকে আল্লাহ টাকা দেখো তোমার আর একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ নগদে 50 টাকা আল্লাহ তার সন্তান বিপদের মধ্যে মায়ের মনে মানে না রে আল্লাহ টাকা দেখো মা কেমনে দোয়া চায় আল্লাহ সন্তানের জন্য দান করে দোয়া চাই তার সন্তান কিনা বিপদে আছে ও মাবুদরে মায়ের মনে মানে না আল্লাহ আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তার সন্তানরা সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও সবাই কোনায় আমিন বনে চলে বম্বাদুরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশে কারো যদি ছেলে বইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে পথ একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা পুলিশ কর্নার থেকে 2 বস্তা সিমেন্ট পুলিশ কর্নার থেকে 2 বস্তা সিমেন্ট জোর করে মারহাবা দেখো মাবুদুরে পুলিশ কর্নার থেকে আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানা যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদুরে আমি ছোট্ট মানুষ আল্লাহ প্রতিটা দিনে ঘুরে ঘুরে এক এক জেলায় কত আলোচনা করি আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই হাত দিয়ে কত টাকা কালেকশন করলাম কত মসজিদ মাদ্রাসা করাইলাম আল্লাহ আজকে অন্ধ মাদ্রাসার জন্য হাত বাড়াইছি তোমার বান্দা বান্দিরা পাগলের মতো বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন আর কেউ আছেন শামসুল আলম উনি এর আগেই 5000 টাকা সেক্রেটারি হিসাবে মোবাইলে দান করলেন আলহামদুলিল্লাহ শামসুল আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আগেই নগদে 5000 টাকা ও আব্দুল্লাহ টাকা দেখো কত সুন্দর নাম দিছে শামসুল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাই গিয়ে সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার শামসুল ভাইয়ের 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আর কোন লিখতেছেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি
যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এর ভিতরে মাদ্রাসার যখন মাহফিলগুলো আমি করি, আপনাদের খুলনাতে এর আগে করে গেছি, ফুলতলা না কি কয়, ওখানে একটা মাদ্রাসার মাহফিল করে গেছি। তো এরকম বিভিন্ন মাদ্রাসা, তা আমি প্রতিটা রাত্রে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, বিশেষ করে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার কবরস্থানে যে কালেকশনের মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আলোচনা করতে খুব রিস্ক। আলোচনা করা খুব কষ্টের ব্যাপার, কারণ কালেকশন করতে হয়। আর আমি যদি এই কালেকশনটা না করি, এরা তো এই মাদ্রাসার এই মাহফিলটি দিয়া 12 মাস যেন আবার চলতে পারে সেই ব্যবস্থা করতে হয়, এজন্য কালেকশন করতে হয়। আপনারা মনে কিছু নেবেন না, আমি আলোচনা করতে গিয়ে কালেকশন করছি এই মাদ্রাসার দিকে তাকাই। এটা শুধু এখানে নয়, প্রতিটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মাহফিল যখন করি, এই কালেকশনগুলো আমার ভাগ্যে কেমনে যেন অটোমেটিক জুড়ে যায়। দ্বিতীয় বক্তা ওয়াজ করে কালেকশন করে অন্য অন্য জায়গায়, তারপরও দেখা যায় আমার একটু করতেই হয়। তো অনেকে আবার আমার হাতে দেওয়ার জন্য নিয়ত করে। তো আমি ছোট্ট মানুষ, আপনাদের মাঝে হাত বাড়াইছি। ভাই আর কেউ আছেন দেওয়ার মতো? শহীদুল ভাই, স্বামী স্ত্রী দুইজনে মিলে, স্ত্রী হয়েছে দুলালি, 2 বস্তা সিমেন্ট। স্বামী স্ত্রী মিলে, শহীদুল ভাই স্বামী স্ত্রী, দেখেন কি সুন্দর মহব্বত। আল্লাহ এই স্বামী স্ত্রী কবুল করে নাও, সবাই কেন আমিন। হাদিসের ভিতরে আসছে, আমি পড়লাম সহিহ নির্বাচিত হাদিস, কোন স্বামী স্ত্রী যদি একই সাথে ঘুমায়, আর ওই স্বামী স্ত্রীর মধ্য থেকে যে আগে ঘুম ভাঙবে ফজরে আযানের সময়, এবার স্ত্রী যদি আগে ভাঙে, স্ত্রী তার স্বামীরে সুন্দর করে মাথা হাত বোলায় কানের কাছে ঠোঁটটা লাগায় ডাক দিবে, তাতে যদি তার ঘুম না ভাঙে, এবার একটা গ্লাসে মস্কের ভিতর পানি আসবে, মানে কিতাবের ভিতরে আছে মস্ক, আর আমরা যেটা বুঝি গিলাস হোক, মগ হোক, যেটা হোক, এবার পানি আই না ওই পানির ভিতরে হাতটা এরকম ভাবে ঢুকাবে, তাই বলে আবার পুরো পানিটা ঢাইলে দেন না ভাই, তাহলে কিন্তু বেরো লাগবে। তো হুজুর কি শিখে দিছে, মানে হাদিসের ভিতর সেটা আছে, আমি হেঁটে কিন্তু বলতেছি, হাদিসের ভিতরে আছে হাত রাখলে এরকম ভাবে চুবাই, আবার হাতটা এরকম ভাবে কইলে এইরকম ভাবে একটা টোকা মারি দিবেন, এই পানির সিটা যখন আমার মুখে পড়বে, এবার ঘুমটা ভেঙে যাবে। দুজনে যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী দুজন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। তাই স্বামী স্ত্রী দুজন মিলে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল করুন, সবাই কেন আমিন। আর একটু জোরে আমিন। আর কোন ব্যক্তিছেন খুব তাড়াতাড়ি। আর আমার আরেকটা ভাই, কি নাম? সালমান, ছোট্ট বাচ্চা, আল্লাহ টাকায় দেখুন নগদে 200 টাকা চলবেন, মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুন, মাতার জেন শক্তি বৃদ্ধি করে দিক, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করুন, সবাই কেন আমিন। আমিনা বেগম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ মা বোনের প্যান্ডেল থেকে আল্লাহ তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে আবার বন্দি, আল্লাহ কই 1 বস্তা সিমেন্ট, আর একজন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ দান থেকে কবুলের মন চেয়ে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও, সবাই বলে আমিন। টিপু সুলতান অন্ধ, তার নাতির জন্য 1 বস্তা সিমেন্ট। টিপু সুলতান অন্ধ, তার নাতির জন্য 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কন্যা দান করে তোমার যারা বাকি না, আল্লাহ দান থেকে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। একটা দানও যদি বিফলে না যায় মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও, সবাই কেন আসেন আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। কি যুবক ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছে কষ্ট আছে? চলবে তো? আরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন, মোল্লাদের দরকার, আজকে দোয়া করা দরকার। আসেন, কি নাম? আল্লাহ তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি, আল্লাহ নামটা কত মধুর, আল্লাহ টাকা দেবেন নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ব্যাগের সাকা, সারে ভালো বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করা।
আর একজন তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে আমরা বন্দি আল্লাহ স্বামীর জন্য দোয়া চাই মা বাবার জন্য দোয়া চাই মাওলা রে তোমার বান্দি কোন নিয়তে দান করছে নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে পাকে ঘুরে দাও বাকি সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। বনিয়ামিন মোল্লা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ বনিয়ামিন মোল্লা 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো নাম দিছে বনিয়ামিন মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা ও মাহমুদ রে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আমি দিচ্ছি ও বুঝছেন একটু দোয়া করে দেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ নাজমুল অন্ধ ওর মা নাজমুল বাবা অন্ধ মানুষ মা এবং স্ত্রী মা এবং স্ত্রীর জন্য দোয়া চাই নগদে 200 টাকা অন্ধ মানুষ ধরে মারহাবা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও স্ত্রীর জন্য মায়ের জন্য দোয়া চাই মার পাগল রে আল্লাহ এই নেক বাপের নেক বেটার দিকে তাকায়া দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও মনে আশা পূরণ করে দাও অন্ধ ব্যক্তিরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানায়া মহিলা প্যান্ডেলের থেকে দিয়েছে তার বাচ্চা অসুস্থ আল্লাহ মহিলা প্যান্ডেল দিকে আর একটা মা মনে মানে না রে আল্লাহ বাচ্চা অসুস্থ জনম দুকুনি মা 110 আল্লাহ জান্নাতে দিও ফসাফস আল্লাহ নগদে 100 টাকা 110 আল্লাহ জান্নাতে দিও ফসাফস আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও তুমি তার সন্তানটাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও হাত কাটে আলেম বানায় মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই গলায়া আমিন মিলন দেশে মিলন তার বাপ আল্লাহ মিলন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা মায়ের জন্য আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ জান্নাতে দেখায় আল্লাহ গো 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও হবি মামা দেশে হবি মামা আল্লাহ গো টাকা দেও নগদ 50 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও